এবারও রাসমেলার মাঠে সার্কাস আসছে। এখন কি সার্কাস কবে থেকে চালু হবে তো সব কিছুই তোমরা দেখতে পারবে। আর এদিকে হলো সার্কাস কিন্তু দেখা যাচ্ছে চলে আসছে। গ্যালারি দেখা যাচ্ছে, এই যে গোল যে জায়গাটা এখানেই তারা কিন্তু পারফর্ম করে। মানে গতবারের তুলনায় এই সার্কাসের কিছুটা হলেও একটু আকর্ষণ আছে, হাতি বাঘ এসব থাকবে। এসেছে এই সার্কাস কিন্তু আসামের সার্কাস। হবে এখানে কোনো কিছু পশু পাখির কোনো খেলা আছে নাকি? সমস্তটা না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে এর আগে আমি দুটো ভিডিও দেখিয়েছি কুচবিহারের রাসমেলার প্রস্তুতি এবং মদনবাড়ির যে রাসযাত্রা সেটার একটা প্রস্তুতি ভিডিও দেখেছি। তো আজকে আমি চলে আসলাম কুচবিহার রাসমেলা মাঠে। তো প্রতিবারের মতন এবারও কুচবিহারের রাসমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 212 বছর এবার রাসমেলার বয়স। তো 1820 সালে এই রাসমেলা কিন্তু চালু হয়েছিল। তো মেন কথা হচ্ছে হলো কুচবিহারে প্রতিবারের মতন এবারও রাসমেলার মাঠে সার্কাস আসছে। এখন কি সার্কাস এসেছে সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো যখন প্রথম ভিডিও করেছিলাম তখন মাঠটা একদম ফাঁকাই ছিল। তো আজকে দেখা যাচ্ছে সার্কাস চলে আসছে। পিছনে কিন্তু তাঁবু তারা টাঙিয়ে ফেলেছে। এখন গিয়ে তোমাদেরকে বিস্তারিত সমস্তটাই দেখানোর চেষ্টা করব যে কি সার্কাস কবে থেকে চালু হবে। তো এই ভিডিওতে সব কিছুই তোমরা দেখতে পারবে। তো আর দেরি কিসের, চলো। আর আজকে হলো 15 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখ। তো 16 তারিখ থেকে রাসমেলার শুভ উদ্বোধন হয়ে যাবে। না করে চলো দেখা যাক ভিডিওটি। তো ফ্রেন্ডস, এই হচ্ছিলো মেলার মাঠ। আর এদিকে হলো সার্কাস কিন্তু দেখা যাচ্ছে চলে আসছে। তো এইদিকে কিন্তু সার্কাসের মেন গেট। তো আগেরবার কিন্তু রোলেক্স সার্কাস এসেছিল। তো এইবার কি সার্কাস আসছে তো সামনে এই গেটের সামনে গেলেই দেখা যাবে যে কি সার্কাস নাম লেখা আছে। তো যাই, চলো সামনে যাই। তো ফ্রেন্ডস, এটা রয়্যাল সার্কাস তোমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে নাম। সার্কাস চলে আসছে। তো এখানে গ্যালারি এখানে কিন্তু গ্যালারির ব্যবস্থা আছে এবং চেয়ারের ব্যবস্থা আছে। তো গ্যালারি টিকিটের প্রাইস কম, চেয়ারের টিকিটের প্রাইস বেশি। তো আগেরবার সার্কাসে যেটা রোলেক্স সার্কাস আসছিল সেই সার্কাসটা কিন্তু এই সার্কাসের থেকে একটু বড় ছিল, এই সার্কাস একটু ছোট আছে। তো যাই হোক, মেন বিষয় হলো এই সার্কাসে শুধু কি মানুষ পরিচালিত মানুষ দ্বারা কি খেলা দেখানো হবে নাকি এখানে কোনো হাতি বাঘ এসব থাকবে। তো এখন তো এইসব জীবজন্তু পশু পাখির খেলা তো সরকার থেকে ব্যান করে দিয়েছে। এখানে কোনো পশু পাখির কোনো খেলা দেখানো যাবে না। তাও একবার জেনে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, দূরে কিন্তু দেখা যাচ্ছে নাগরদোলনা। এখানে দুইটা নাগরদোলনা আর কি দেখা যাচ্ছে, প্রতিবার দুইটাই দেখা যায়। তো এইদিকে হলো সার্কাসের যেখানে তারা পারফর্ম করবে সেই জায়গাটি তারা আর কি সাজাচ্ছে, সেট আপ করছে। আর তোমাদেরকে যে দেখাচ্ছি এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে গ্যালারি দেখা যাচ্ছে, যে গোল যে জায়গাটা এখানেই তারা কিন্তু পারফর্ম করে। আর এদিকে যারা কাজ করছে এইসব কর্মরত কিছু কর্মী, তারা এখানে আর কি এখানে ব্যারিকেডের ব্যবস্থা করছে। আর এদিকে কিন্তু দেখা যাচ্ছে লাইট দিয়ে যে উপরে জায়গাটি তারা লাইট দিয়ে সাজাবে। জোর কদমে চলছে তাদের প্রস্তুতি, তারাও তাদের মতন প্রস্তুতি করছে আর কি। এখন জেনে নেওয়া যাক যে সার্কাস কবে থেকে চালু হবে, সেটাই এখন মেন বিষয়।
আর কত টাকা প্রাইস থাকছে সেটা এভারেজ মানে আগের বার যা আর কি ছিল তার থেকে তো কম হবে না, হয় সেটাই থাকবে নাহলে সেটার থেকে বেশি হবে। তাই আগের ভিডিওতে আমি যখন সার্কাসের ভিডিও করেছিলাম সেটাতে তোমরা দেখে বুঝে যাবে। আজকে ভিডিওটি টোটালটা সার্কাস, কুচবিহার যে সার্কাস আসছে তো রাসমালার মাঠে সার্কাস আসবে না, এটা না হলে তো জমেই না। তো ফাইনালি সার্কাস চলে আসলো। এদিকে মেলার দোকানপাট সাজানোর কাজ করছে আর কি। যে এখানে যে গ্রিলগুলো রাখা আছে না, এগুলো কিন্তু তারা সোজা বরাবর এখানে কিন্তু তারা একদম অ্যাটাচ করে দেবে। দূরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু গ্রিলগুলো কিন্তু এনে বাইরে রাখছে এই দড়ির বরাবর। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু টুকিটাকি যা যা দেখার দেখিয়ে দিলাম। যেহেতু কুচবিহার মানে 2024 সালে দাঁড়িয়ে কুচবিহার রাসমেলা কিন্তু সার্কাস আসে, মানে প্রতিবারই আসে, এবারও আসছে। তো এখন দেখার বিষয় এই সার্কাস কবে থেকে চালু হচ্ছে এবং এই সার্কাসে কী কী থাকছে সেটা এখন একবার তাদের মুখ থেকে শুনে নেই। চলো। উদ্বোধন হবে রবিবার। এখানে কোনো কিছু পশু পাখির কোনো খেলা আছে নাকি সমস্তটা মানুষের পরিচালিত? ঘোড়া, ছাগল আর কুকুর। আচ্ছা, রবিবার থেকে উদ্বোধন হচ্ছে। আচ্ছা দাদা, এটা কোথাকার সার্কাস? আসাম। আচ্ছা, রয়্যাল সার্কাস তো এর আগে আসছিল না? একবার আসছিল না রয়্যাল সার্কাস? হ্যাঁ হ্যাঁ আসছিল, যাই হোক আসছিল কুচবিহারে। প্রাইস কি সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সেট হয়নি। আচ্ছা আচ্ছা, যাক এটা কনফার্ম আর কি, রবিবার দিন আর কি চালু হচ্ছে। ঠিক আছে। তোমরা কিন্তু শুনলেই তাদের মুখ থেকে যে এটা কিন্তু মানে এই যে সার্কাস আসছে এবার কুচবিহারে আগেরবার রোলেক্স সার্কাস এসেছিলো সেটাই আর কি মনে আছে। তো এবার রয়্যাল সার্কাস এসেছে। এই সার্কাস কিন্তু আসামের সার্কাস। তো এখন হচ্ছে হলো উদ্বোধন কবে হবে বা মানে চালু হবে কবে থেকে। তো মেলা শুরু হচ্ছে 16ই নভেম্বর, আর এই সার্কাস ওপেনিং হয়ে যাবে তার পরের দিন 17ই নভেম্বর। এটা একদম ফাইনাল রবিবার। তো টিকিট প্রাইস কত সেটা আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম, তারা সেটা বলতে পারলো না। তো টিকিট প্রাইস কত রাখা হবে সেটা এখনও ঠিক হয়নি। আর এই সার্কাসে সম্ভবত এর আগে যত সার্কাসগুলো আমরা দেখেছি সমস্তটাই মানুষ দ্বারা খেলা, মানে মানুষ দ্বারা জিমন্যাস্টিকের যেসব খেলা সেগুলোই তারা দেখায়। তো এই সার্কাসে কিন্তু একটি ঘোড়া, একটি ছাগল এবং একটি কুকুর, তিনটি প্রজাতির প্রাণী কিন্তু আছে। তারা এখানে এই সার্কাসে খেলা দেখাবে। তাই একটু মানে আগে মানে গতবারের তুলনায় এই সার্কাসের কিছুটা হলেও একটু আকর্ষণ আছে। তো তোমাদেরকে জাস্ট এই সংক্ষিপ্তভাবে ভিডিওটি করলাম। যারা যারা সার্কাস দেখতে যাও চলে আসো এই সার্কাস দেখতে। আর আমারও তো ইচ্ছা আছে দেখার। ঠিক আছে, যদি আমি সার্কাসে দেখি তাহলে তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো, যেহেতু আগেরবার করেছি তার আগেরবারও করেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট মেলা প্রস্তুতি আরেকটি ভিডিও আমি করব, সেটা খুব শীঘ্রই দেখতে পারবে। তো টাটা।